সো আবারও স্বাগত আমার চ্যানেলে। আগামী 14ই সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি পরীক্ষা। তো সময় খুব কম। তোমরা ইতিমধ্যে অনেক অনেক পড়াশোনা করে নিয়েছো এবং করছো এখনো পর্যন্ত এবং করতে হবে। তো আজকের এই ভিডিওটি একটু অন্যরকম। আমি এই আজকের ভিডিওতে মূলত একটা সিরিজ নিয়ে আলোচনা করব, যেখানে 25টা এমসিকিউ কোশ্চেন দেওয়া থাকবে। সেই কোশ্চেনের আনসার আমি প্রথমে বলবো না, তোমরা প্রত্যেকটা কোশ্চেন এক এক করে দেখবে এবং নিজেরা টেস্ট করবে নিজেদের নলেজ কতটা হয়েছে, এবং ভিডিওর লাস্টে আনসার কি থাকবে সেই আনসার কি দেখে তোমরা মিলিয়ে নেবে কতগুলি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে করতে পারলে। তো এটা আমার যে 1000 এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করব বলেছি তার 9th পার্টের ভিডিও, যেখানে 25টি কোশ্চেন থাকছে। এর পরবর্তীকালে আরও ভিডিও আমি আপলোড করব। আর অতীতের ভিডিওগুলি পাওয়ার জন্য আমার প্লেলিস্টে তোমরা সার্চ করতে পারো। আমি এই ভিডিওর যে এন্ড স্ক্রিন সেখানে আমি দিয়ে দেব। ওকে, তাহলে শুরু করা যাক। চলো, আজকের প্রথম প্রশ্ন, হু ইজ কনসিডার দ্য ফাদার অফ ক্লাসিক্যাল লিবারালিজম? অর্থাৎ সনাতনী উদারনীতিবাদের জনক কাকে বলা হয়? অপশান এ জন লক, বি হবস, সি রুশো এবং ডি মন্তেস্কু। তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমাদের নিজেদের খাতায় লিখে নিতে পারো। পরে ভিডিও শেষে আনসার কি দেখে মিলিয়ে নেবে যে টোটাল 25টা প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর তোমরা করতে পারলে অনুগ্রহ করে কমেন্টে জানাবে। তাহলে আমি পরবর্তী ভিডিও করার জন্য ইন্সপিরেশন পাবো। ওকে, নেক্সট কোশ্চেন। দ্য ফ্রেজ গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দি গ্রেটেস্ট নাম্বার, এই ধারণাটি কার সাথে যুক্ত? 4টে অপশান রয়েছে: জন লক, জেরেমি বেন্থাম, জে.এস. মিল এবং হিউম। নেক্সট কোশ্চেন, হু ডেসক্রাইব দ্য স্টেট অ্যাজ এ নেসেসারি এভিল? অর্থাৎ রাষ্ট্রকে নেসেসারি এভিল হিসেবে কে বর্ণনা করেছেন? হবস, টি.এইচ. গ্রিন, হারবার্ট স্পেন্সার এবং লক। 524 নম্বর প্রশ্ন, দ্য হার্ম প্রিন্সিপাল, এই বিষয়টি কার বা কোন তাত্ত্বিকের সাথে সম্পর্কিত? রুশো, জে.এস. মিল, হেগেল না গ্রিন? নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ইন সোসাইটি ওয়াজ অ্যাপ্লাইড বাই? অর্থাৎ সমাজে যোগ্যদের মধ্যে যে বেঁচে থাকা বা টিকে থাকার লড়াই, এই ধারণাটি কে দিয়েছিলেন? মার্কস, স্পেন্সার, বেন্থাম না লক? নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ এ কি থিঙ্কার অফ পজিটিভ লিবারালিজম? অর্থাৎ ইতিবাচক উদারনীতিবাদের মুখ্য একজন রাজনৈতিক চিন্তকের নাম কি? হারবার্ট স্পেন্সার, টি.এইচ. গ্রিন, হবস না লক? টি.এইচ. গ্রিন এমফাসাইজড, টি.এইচ. গ্রিন কোন বিষয়টির ওপর আলোকপাত করেছেন? নেগেটিভ ফ্রিডম, পজিটিভ ফ্রিডম, স্টেট অ্যাজ এ এভিল না নো রাইটস? সঠিক উত্তর তোমরা বেছে নেবে। দ্য আইডিয়া অফ দি ওয়েলফেয়ার স্টেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ জনকল্যাণকর রাষ্ট্রের যে ধারণা এটি কিসের সাথে সম্পর্কিত? ক্লাসিক্যাল লিবারালিজম, মডার্ন লিবারালিজম, সোশ্যালিজম না কনজারভেটিজম? ওকে, নেক্সট কোশ্চেন, হু ডেসক্রাইব দ্য রাইটস অ্যাজ কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ উইদাউট হুইচ মেন ক্যান নট বি দেয়ার বেস্ট সেলফস? অর্থাৎ কে অধিকারকে সামাজিক জীবনের এমন শর্ত হিসেবে বর্ণনা করেছেন যা ছাড়া মানুষ তাদের সেরা ব্যক্তিত্ব হতে পারে না? তো নিম্নলিখিত যে 4টি অপশান রয়েছে এই 4জন ব্যক্তির মধ্যে অধিকারকে এইভাবে কে বর্ণনা করেছেন তার সঠিক উত্তরটি তোমরা বেছে নেবে। পরের প্রশ্ন, হুইচ থিঙ্কার সাপোর্টেড লিমিটেড স্টেট ইন্টারভেনশন টু সিকিউর ইকোনমিক জাস্টিস? অর্থাৎ অর্থনৈতিক যে ন্যায় সেটাকে সুনিশ্চিত করার জন্য কোন চিন্তাবিদ বা কোন চিন্তক সীমিত রাষ্ট্রের হস্তক্ষেপকে সমর্থন করেছেন? অপশান রয়েছে কেনেস, বেন্থাম, স্পেন্সার এবং বার্ক।
531 নম্বর প্রশ্ন, দ্য বিফেরিজ রিপোর্ট 1942 এটি উপর ভিত্তি করে হয়েছিল। 532 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ ক্লাসিক্যাল লিবারালিজম, অর্থাৎ সনাতনী উদারনীতিবাদের বৈশিষ্ট্য নয় কোনটি? ভালো করে প্রশ্নটা বুঝে নেবে, কোনটি বৈশিষ্ট্য নয়। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু লক দ্য প্রাইমারি পারপাস অফ দ্য স্টেট ইজ টু প্রোটেক্ট, অর্থাৎ লকের মতে রাষ্ট্রের প্রাথমিক উদ্দেশ্য কি? কাকে রক্ষা করা? রিলিজিয়ন, প্রপার্টি, কালচার না মরালিটি? কাকে রক্ষা করবে রাষ্ট্র? 534 নম্বর প্রশ্ন, কোন উদারনৈতিক চিন্তাবিদ ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক ও মতামত প্রকাশের স্বাধীনতাকে ডিফেন্ড করেছিলেন? হবস, জেস মিল, রুশো না হেগেল? who argued that the state should promote the common good, not just individual interest? কে সমর্থন করেছেন কি রাষ্ট্রের উচিত কমন গুড অর্থাৎ সর্বাঙ্গীন যে বিকাশ সেটাকে উন্নীত করা, কি নয় না ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট অর্থাৎ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে সর্বাঙ্গীন বিষয়গুলোকে উন্নীত করবে রাষ্ট্র। এই কথাটি কে বলেছেন? টি.এইচ. গ্রিন, স্পেন্সার, হবস না মিল? নেক্সট প্রশ্ন, মডার্ন লিবারালিজম ডিফার্স ফ্রম ক্লাসিক্যাল লিবারালিজম বাই সাপোর্টিং, অর্থাৎ আধুনিক উদারনীতিবাদ এবং সনাতনী উদারনীতিবাদের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা কিসের উপর ভিত্তি করে? স্ট্রং মোনার্কি না শক্তিশালী রাজতন্ত্র, লেসেফেয়ার ইকোনমি, ওয়েলফেয়ার মেজার না ডিক্টেটরশিপ? নেক্সট কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস সোশ্যাল রাইটস লাইক এডুকেশন অ্যান্ড হেলথ ইজ এমফাসাইজড বাই, অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকারের মতোই সামাজিক অধিকারের ধারণাটি কে দিয়েছেন? লক, বেনথাম, মডার্ন লিবারেলস না হবস? নেক্সট কোশ্চেন, হুইচ লিবারাল ইকোনমিস্ট অ্যাডভোকেটেড স্টেট ইন্টারভেনশন টু মেনটেন এমপ্লয়মেন্ট অ্যান্ড ডিম্যান্ড, অর্থাৎ কোন উদারনৈতিক অর্থনীতিবিদ এই বিষয়টি প্রবর্তন করেছেন কি না স্টেট ইন্টারভেনশন রাষ্ট্র হস্তক্ষেপ করবে কিসের জন্য? টু মেনটেন এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি বাকরির যে বিষয়টা এবং ডিম্যান্ড এই বিষয়টাকে সুনিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র হস্তক্ষেপ করবে। এটা কোন উদারনৈতিক অর্থনীতিবিদ বলেছেন? অ্যাডাম স্মিথ, কিনেস, রিকার্ডো এবং বেনথাম। নেক্সট প্রশ্ন, লিবার্টি মিনস ফ্রিডম ফ্রম রেস্ট্রেন্টস ইজ দ্য আইডিয়া অফ, অর্থাৎ স্বাধীনতার মানে হলো যে সমস্ত বাধা থেকে স্বাধীন। এই ধারণাটি কে দিয়েছেন বা কোন লিবার্টির ধারণা এটা? পজিটিভ লিবার্টি, নেগেটিভ লিবার্টি, সোশ্যালিস্ট লিবার্টি না সিভিক লিবার্টি? 540 নম্বর প্রশ্ন, হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ ইউটিলিটারিয়ানিজম, অর্থাৎ উপযোগিতাবাদের জনক কাকে বলা হয়? জে.এস. মিল, বেনথাম, হবস, লক? নেক্সট কোশ্চেন, হু ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ মিনিমাম স্টেট ইন লিবারাল থিওরি, অর্থাৎ উদারনৈতিক তত্ত্বে মিনিমাম স্টেটের ধারণা কে দিয়েছেন? লক, বেনথাম, হবস, স্পেন্সার? 542 নম্বর প্রশ্ন, হুইচ লিবারাল থিঙ্কার ক্রিটিসাইজড ইউটিলিটারিয়ানিজম বাট ডিফেন্ডেড লিবার্টি, কোন উদারনৈতিক চিন্তক উপযোগিতাবাদকে সমালোচনা করেছেন বাট লিবার্টিকে অর্থাৎ স্বাধীনতাকে ডিফেন্ড করেছেন? কে? টি.এইচ. গ্রিন, জে.এস. মিল, হবহাউস, কিনেস? 543 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু মডার্ন লিবারালস, লিবারাল উইদাউট ইকুয়ালিটি ইজ, সাম্য ছাড়া স্বাধীনতা কি পারফেক্ট মানে একদম ঠিকঠাক আছে না মিনিংলেস অর্থহীন, ন্যাচারাল না প্রাকৃতিক না ডিভাইন? এটা আধুনিক উদারনীতিবাদের মতে সাম্য ছাড়া স্বাধীনতা কি? যাই হোক, নেক্সট প্রশ্ন, হু আর্গুড দ্যাট রাইটস আর নট ন্যাচারাল বাট ডিরাইভ ফ্রম সোসাইটি, কে সমর্থন করেছেন কি না অধিকার প্রাকৃতিক নয় কিন্তু এটা সমাজ থেকে এসেছে? কে করেছেন এটা? লক, হবহাউস, বেনথাম, রুশো? আর একটু অপেক্ষা করো তোমরা, এই প্রশ্নগুলোর উত্তর করে নাও, আর একটা প্রশ্নের পরে আমি আনসার কিটা দিয়ে দেবো, তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে কত স্কোর তোমাদের হলো। 25টা প্রশ্ন অর্থাৎ 25-এর মধ্যে কত পাচ্ছ এটা একবার চেক করে নেবে।
আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, দ্য ফাংশন অফ দ্য স্টেট ইজ নট টু মেক মেন হ্যাপি বাট টু মেক মেন ফ্রি টু পারসু হ্যাপিনেস, হুজ ভিউ ইজ দিস? অর্থাৎ বলছে কি যে রাষ্ট্রের কাজ মানুষকে খুশি করা নয়, বরং মানুষকে সুখ অর্জনের জন্য স্বাধীন করা। এটা কার দৃষ্টিভঙ্গি? লক, বেনথাম, জে এস মিল, স্পেন্সার। তো চলো, সমস্ত প্রশ্ন আহ, হয়ে গেছে। তোমরা আশা করি সমস্ত আনসার নিজেদের মতো করে করে নিয়েছো। এবারে প্রত্যেক ভিউয়ার্সকে রিকোয়েস্ট করছি, তোমরা আনসার কি আমি নেক্সট স্লাইডে দিয়ে দিচ্ছি, এটা দেখে মিলিয়ে নেবে যে কতগুলো প্রশ্নের উত্তর তোমাদের হলো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, লেটস গো। এখানে 521 থেকে 532 নম্বর প্রশ্নের আনসার কি রয়েছে, এবং এইখানে 533 থেকে বাকি অর্থাৎ 545 নম্বর প্রশ্নের উত্তর রয়েছে। ওকে, তাহলে তোমরা একটু মিলিয়ে আমাকে বলে দেবে এবং নিজেদেরকে যাচাই করে নিতে পারবে। যাই হোক, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।